কে রক্ষা করার প্রচেষ্টায় রাহুল গান্ধীজি দ্বিতীয় গান্ধী মহাত্মা গান্ধীর পরে দ্বিতীয় গান্ধী রাহুল গান্ধীজির নেতৃত্বে সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে একটাই আমাদের এখন আন্দোলন। সেই আন্দোলন হচ্ছে মানুষের জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া। ভারতবর্ষের জনগণকে যেইভাবে বঞ্চিত করার, পদদলিত করার, তাদের অধিকারকে ভুলণ্ঠিত করার প্রচেষ্টা করে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার, তার বিরুদ্ধে আমরা আজকে আপনাদের অধিকারকে বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছি। আর এই সামিলে আমাদের জাতীয় কংগ্রেসের, পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের ইমরান খান সহসভাপতি এবং ইন্টাক সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে, এনারা আমরণ অনশনে বসেছেন। কারণটা কি? কারণ একটাই, যে আমাদের একটাই উদ্দেশ্য, ভোট চোর নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে এই আমরণ অনশন। কেন, কিভাবে চুরি করেছে সেটা আমাদের রাহুল গান্ধীজি দুইবার, আজকে দিয়ে দুইবার প্রেস কনফারেন্স করে চোখে আঙুল দেখিয়ে নরেন্দ্র মোদীকে বলে দেখিয়ে দিয়েছে যে কিভাবে তুমি চুরি করেছো। কিন্তু বন্ধুগণ, নরেন্দ্র মোদীর হিম্মত হয়নি তার একটা প্রেস কনফারেন্স করে সরাসরি রাহুল গান্ধীর অভিযোগগুলোকে খণ্ডন করার। এই ভোটের অধিকার কি অধিকার? এই অধিকার কেন গুরুত্বপূর্ণ? আমরা গান্ধীবাদী আন্দোলনে বিশ্বাসী, আমরা হিংসায় বিশ্বাসী নয়। আমরা অহিংস আন্দোলন করতে জানি, আমরা সত্যাগ্রহ আন্দোলন করতে জানি। আমরা এই আপনার ভোটের অধিকারটা গুরুত্বপূর্ণ কেন? এর কারণটা কি? কারণ একটাই, আজকে আপনি দেখেন ভোটের সময় যখন নেতারা আপনার পাশে আসে, হাত জোর করে আপনার বাড়ির সামনে দাঁড়ায়, আপনার পাশে দাঁড়ায়, কি কারণে? কারণ আপনার ভোট নেওয়ার জন্য। কিন্তু যেদিন নেতারা বুঝে যাবেন নরেন্দ্র মোদীর দালাল এবং বিজেপির চোর নেতারা বুঝে যাবে, বা তৃণমূলের চোর নেতারা বুঝে যাবে যে ভোট আর দরকার নয়, এই ভোট কম্পিউটারের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে, এই ভোট আপনার ইলেকশন কমিশনের মাধ্যমে চুরি করে নিয়ে তাদের আর মানুষের দরকার পড়বে না, তাদের আর জনগণের দরকার পড়বে না, তাদের আপনাকে দরকার পড়বে না, তাদের আমাকে দরকার পড়বে না। তারা কি করবে? তারা বলবে তোমার কোনো দরকার নেই, আমরা যা বলবো তোমাদেরকে করতে হবে। মানে এর মানে আপনাদেরকে দাসত্ব গ্রহণ করতে হবে, আপনাদের নিজস্ব অধিকার থাকবে না। ভোটের অধিকার, এই অধিকার আপনাকে সমস্ত অধিকার দিয়েছে। যদি এই ভোটের অধিকার না থাকে, ডেমোক্রেসি থাকবে না, গণতন্ত্র বলে কিছু থাকবে না। নরেন্দ্র মোদী একাই আহাম দো হামারে দো, আদানি আম্বানিকে সমস্ত দেশের সম্পদগুলো বিক্রি করে দিয়ে দেশকে লুণ্ঠিত করে দিয়ে দেশটাকে ধ্বংস করে দেবে, ভারত মাতাকে শেষ করে দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধুরা, ভারত মাতাকে হু ইজ দা, বরং আমরা ভারত মাতাতে বিশ্বাসী। সেই ভারত মাতার কনসেপ্ট আমাদেরকে পণ্ডিত ভারতবর্ষের ফার্স্ট প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু দিয়েছিল। সেই ভারতবর্ষের কনসেপ্ট বা সেই ভারত মাতার কনসেপ্ট কি? পণ্ডিত জওহরলাল নেহরু এক বক্তৃতায় বলছিলেন যে, জিজ্ঞেস করছিলেন, একটা সভা হচ্ছিল, একটা বক্তব্য দেওয়া হচ্ছিল, লোকেদের জিজ্ঞেস করলেন, হে বন্ধুরা, হে জনগণ, তোমরা বলো ভারত মাতাকে কে? ভারত মাতা, ভারত মাতার সংজ্ঞা কি? ভারত মাতার ডেফিনেশন কি? উত্তর দিচ্ছেন, তারা বলছেন, কেউ বলছেন পাহাড় হচ্ছে ভারত মাতা, কেউ বলছেন এই নদী হচ্ছে ভারত মাতা, কেউ বলছেন গাছপালা হচ্ছে ভারত মাতা, কেউ বলছে রাস্তা হচ্ছে ভারত মাতা, কেউ বলছে আকাশ হচ্ছে ভারত মাতা। কিন্তু বন্ধুগণ, শুনুন, জাতীয় কংগ্রেসের ভারত মাতার কনসেপ্ট কি? জাতীয় কংগ্রেসের ভারত মাতার ধারণা কি? পণ্ডিত জওহরলাল নেহরু বললেন, না গাছ হচ্ছে ভারত মাতা, না নদী হচ্ছে ভারত মাতা, না মাউন্টেন পাহাড় হচ্ছে ভারত মাতা, না মাটি হচ্ছে ভারত মাতা, বরং ভারত মাতা হচ্ছে এই ভারতে হিন্দু মুসলিম এই গরিব জনতা, জনগণ। ভাইরা, বন্ধুগণ,
আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার, আমাদের ধারণা ক্লিয়ার। আমরা আরএসএসের মতো কাল্পনিক কোন ভারত মাতায় বিশ্বাসী নয়, বরং আমরা ভারত মাতা মনে করি আপনাকে আমাকে। এই জন্য যখন আমরা বলি ভারত মাতা কি জয়, মানে জয় জনগণের জয়, এই জয় মানুষের জয়, এই জয় আপনার জয়, এই জয় বাংলা ভারতবর্ষের মহিলাদের জয়, এই জয় আদিবাসীদের জয়, এই জয় সংখ্যালঘুদের জয়, এই জয় সংখ্যা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এদের জয়, বড় এই জয় ভারতবর্ষের কোটি কোটি মানুষের, গরিব মানুষ সাধারণ মানুষের জয়। এই কনসেপ্ট আমরা বিশ্বাস করি। কিন্তু हम दो हमारे दो, सबका साथ सबका विकास, আসলে আদানি का साथ अंबानी का साथ, আদানি का विकास अंबानी का विकास। বন্ধুগণ, এই আদানি আম্বানির যদি আম্বানির মেয়ের বিয়ে দিচ্ছে কয়েকশো হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু গরিব আমার খেতে পায় না। জিনিসের দাম E20 করে পেট্রোল ডিজেলের দাম কমে যাওয়ার কথা, এথানল মিশিয়ে দিচ্ছে, গাড়িগুলো খারাপ হয়ে যাবে, এথানল মিশিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এথানল মিশিয়ে দিচ্ছে, পেট্রোল গুলোকে কি করছে, কিন্তু এই দাম কিন্তু কমছে না। কারণটা কি? কারণ হচ্ছে এই দাম না করার কারণ হচ্ছে এই এথানল যে এই যে কোম্পানি গডকরি, মোদির মন্ত্রী, একটা চোর মন্ত্রী গডকরি, তার ছেলের কোম্পানি তৈরি করেছে, এবং পেট্রোল এই ইথানলটা তৈরি হচ্ছে তার কোম্পানি থেকে। এই কোম্পানি আপনারা আমাদের কংগ্রেসের প্রশ্ন, আপনারা কি চান আদানি আম্বানির দেশ হবে না দেশ ভারতবর্ষের জনগণের হবে? আমি এইটুকু বলতে চাই, এই লড়াই কিন্তু শুধু জাতীয় কংগ্রেসের লড়াই নয়, এই লড়াই আপনার, এই লড়াই আমাদের, এই লড়াই ভারতবাসীর। আজকে আমাদের একত্রিত হয়ে এক হয়ে নিজের অধিকার দিয়ে লড়াই করতে হবে। আপনি একবার বলুন তো, আপনার যে পকেটে আপনি যাচ্ছেন বাজারে, আপনার পকেটটা কি ঠিকভাবে থাকছে? আপনি বুকে হাত রেখে বলুন যে আপনি কি সংসারটা ঠিকভাবে চালাতে পারছেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে নরেন্দ্র মোদী আপনাকে ভাতে মেরে ফেলে দিচ্ছে, নরেন্দ্র মোদী দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আমি এই বলেই আমি বলবো, আমাদের সঙ্গ দিন, হাতে হাত মিলান, আসুন ভাইয়েরা, আসুন বোনেরা, আসুন এ ভারতবাসী আমরা এক হই, একত্রিত হয়, আর একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা লড়াই করি এই শোষণের বিরুদ্ধে, এই ভোট চুরির বিরুদ্ধে, এই গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে, এই ব্রিটিশদের দালালদের বিরুদ্ধে, এই আরএসএসের আইডিওলজিক্যাল লোক যারা দেশকে শেষ করে দিতে চায় তাদের বিরুদ্ধে। আর আমরা শপথ নিই, সংবিধান, এই সংবিধান তৈরি হয়েছে রক্ত দিয়ে, লক্ষ লক্ষ ক্রান্তিকারী বিপ্লবীদের রক্ততে এই সংবিধান তৈরি হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা ভুলণ্ঠিত হতে দেব না, এই সংবিধানকে বিক্রি করতে দেব না, এই সংবিধানকে রক্ষার দায়িত্ব প্রতিটি ভারতবর্ষের নাগরিক। আর আমরা যখন প্রিয়াম্বলে বলি উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তো আমরা উই দ্য পিপল ইন্ডিয়া, ইট ইজ আওয়ার ডিউটি টু প্রোটেক্ট আওয়ার কনস্টিটিউশন, টু প্রোটেক্ট আওয়ার solemn holy constitution of India. We have to protect, it is our duty to protect the constitution of India and its basic structure, its right and the soul of the nation. Thank you, ধন্যবাদ বন্ধুগণ।